পার্সোনালি আমার কাছে ডি নম্বর প্রবলেমটা সব থেকে কঠিন মনে হয়েছে কালকে, মানে বাকিগুলোর থেকে তুলনামূলক। তো এই প্রবলেমটা কি বলছে, তোর একটা পিরামিড দিয়ে দেবে, তোর হচ্ছে সর্বোচ্চ যোগফল বের করতে হবে। এখন তুই যোগফল কিভাবে নিবি? তুই হয় যে সংখ্যাটা নিতেছো তার নিচের সংখ্যাটা নিবি, অথবা তার ডানের সংখ্যাটা নিবি। তাহলে বিষয়টা এমন, তুই এক নিলে পরে হয় একের সাথে এক যোগ করবি, অথবা একের সাথে দুই যোগ করবি। যদি তুই দুই যোগ করো, তাহলে এক দুই, তারপরে তুই এই দুই যোগ করতে পারবি অথবা এক যোগ করতে পারবি। তো এরকম আর কি, তুই হয় ডানের সংখ্যাটা নিবি অথবা বরাবর নিচের সংখ্যাটা নিবি। তো শুরুতে আমার মনে হয়েছিল যে এন এর মান যখন 3, তখন এখানে আছে 4টা সম্ভাব্য যোগফল। এন এর মান যদি 4 হয় তাহলে সম্ভাব্য যোগফল 4টা, তাহলে 2 to the power n-1। কিন্তু 2 to the power 19 আসলে সম্ভব না। তোর যে টাইম লিমিট দিছে তার মধ্যে এটা সম্ভব না। তো আমি আসলে শুরুতে এটা লজিক আমি খুঁজে পাইতেছিলাম না। প্রশ্ন অনেকই দিছিল, কিন্তু লজিক আসলে ধরা আমার কাছে একটু কঠিন মনে হয়েছে। কারণ তুই লুপ চালাই দিলে তুই সরাসরি টিএ লিখাবে, এতে কোনো সন্দেহ নেই। তো পরে আমি লাস্ট মোমেন্টে লজিকটা আসলে পাইছি। এখন দেখি সবার বাকিদের সাথে মিলে কিনা। তো আমরা কি করব, শুরুতে আমি একটা 2D আরে আচ্ছা কোডে পড়ে দেয়, আগে লজিকটা দেখি আমরা। তোর যেহেতু তুই সবগুলা সম্ভব নিতে পারতেছিস না, তাহলে তোর হচ্ছে অপটিমাল ভাবে নিতে হবে। তাহলে তুই দেখ, প্রথমে আমার মনে কর এগুলো দেওয়া আছে, তো আমি আগে দেখবো যে আমার আসলে উপরে কয়টার সাথে যোগ করতে পারি, আমার কয়টা অপশন আছে উপর থেকে। তো আমি যদি একের কথা চিন্তা করি, দেখ একের জন্য আমি দুই যোগ করতে পারি অথবা এক যোগ করতে পারি। তো আমার কাছে দুই যোগ করা সুবিধাজনক হবে, তাহলে আমি দুই যোগ করে নিতে পারি। আবার তুই দেখ তিনের কথা যদি চিন্তা করি, তাহলে তিনের সাথে এক যোগ করতে পারি অথবা চার যোগ করতে পারি। তো এখানে আমার হচ্ছে চার যোগ করাটাই বুদ্ধিমানের কাজ হবে, যেহেতু চার বড়। তো এই ক্ষেত্রে কি করতে হবে, প্রত্যেকটা লাইন বাই লাইন আমার আগাতে হবে। তাহলে প্রথমে আমি এক নম্বরের ক্ষেত্রে তো যোগ করার কিছু নাই। তো আমি 2 নম্বর লাইন আসবো, 2 নম্বর লাইন এসে দেখবো যে কোনটা যোগ করা আসলে সুবিধাজনক। যেহেতু উপরে একটা সংখ্যা আছে, তাহলে ওইটা আমার যোগ করতে হবে। তাহলে আমি কি করব, তোর 2 নম্বর লাইনের ক্ষেত্রে আমি যোগফলটা আমি নিয়ে নেবো। তাহলে 2 নম্বর লাইনে দেখ, একের সাথে এক যোগ করলে আসে 2, আর একের সাথে দুই যোগ করলে আসে 3। এবার দেখ, তো এবার আমি 4 1 আর 2 এর কথা চিন্তা করবো। এখন দেখ, চারের জন্য আমার অপশন একটাই আছে, যেহেতু সাইডে আছে, আমি তো এই সাইডে নিতে পারবো না। তাহলে চারের জন্য আমার একই যোগ করতে হবে, আর উপরে এক ছিল মানে আমার এই দুই যোগ করতে হবে আলটিমেটলি। তাহলে চারের সাথে দুই যোগ করলে হচ্ছে 6। এবার দেখ একের জন্য আমি দেখি, একের জন্য আমার আছে অপশন আছে 2 এবং 3। তাহলে আমার এই 3 যোগ করা বুদ্ধিমানের কাজ হবে। তো আমি একের সাথে 3 যোগ করে আমার হবে দেয়া তোর 4। এবার 2 এর জন্য আমার কোনো অপশন নেই, আমার লাস্টেরটাই নিতে হবে। তো লাস্টে কি ছিল 3, তাহলে 3 আর 2 হচ্ছে 5। এবার দেখ, এই 2 এর জন্য আমার কোনো অপশন নেই, আমার 6 নিতে হবে। তাহলে 6 আর 2 যোগ করলে হচ্ছে 8। এখন 3 এর জন্য আমার অপশন আছে, 3 এর জন্য অপশন কি 6 আর 4-এর মধ্যে যে কোনো একটা নিতে পারবো। তো আমার 6 9 বুদ্ধিমানের কাজ হবে, তাহলে আমি 6 নিয়ে নেবো, 3 আর 6 9। এবার হচ্ছে একের জন্য আমি হয় 4 নিতে পারবো অথবা 5 নিতে পারবো। তো 5 আমরা নিয়ে নেবো, তাহলে আসবে 6। আর এই একের জন্য কোনো অপশন নেই, 5ই নিতে হবে। তাহলে দেখ, তুই হচ্ছে এই যেটা পাইলি এইটাই তোর হচ্ছে ফাইনাল আর কি যোগফল হাইয়েস্ট। তো এর মধ্যে পরে তুই একটা লুপ চালাই দিয়া যেটা হাইয়েস্ট আছে ওইটা নিয়ে নিতে পারো। তো আমরা মেইনলি কি কাজ করতেছিলাম, যে প্রত্যেক সারি বরাবর অপটিমাল যে যোগফলটা আছে আমরা ওইটা নিয়ে নিতেছিলাম, আর ওর মান বাড়াই নিতেছিলাম। তাইলে আমার কি হলো দেখ, আর এখানে দুইটা কন্ডিশন রাখতে হবে, এক হচ্ছে এই সাইডের জন্য এই বরাবর, আর একটা হচ্ছে এই বরাবর এই সারির জন্য। এই ক্ষেত্রে তোর একটা করে অপশন আছে, আর বাকিগুলোর মাঝখানের গুলোর জন্য দুইটা অপশন থাকে, হয় এইটা অথবা এইটা। তো এবার আমরা কোডটা একটু দেখে নিই। আচ্ছা, শুরুতে আমরা কি করবো, যে 2D আর একটা ডিক্লেয়ার করে নেব। তারপর 2D আর এতে সবগুলা ইনপুট নিয়ে নিলাম। আচ্ছা এবার দেখ, যেহেতু আমার প্রথম সারিতে কোনো কাজ ছিল না, তো এই জন্য আমি কি করব, তোর হচ্ছে দ্বিতীয় সারি মানে আই এর মান 1 দিয়ে শুরু করব। 1 দিয়ে কি শুরু করবো, যদি তোর জে এর মান 0 হয়, মানে তোর হচ্ছে প্রথম সংখ্যাগুলো হয়, তাইলে আমার কোনো অপশন নেই। তাহলে হচ্ছে আগের সারিতে যেটা ছিল 0, তো ওইটা আমার যোগ করে নিতে হবে। আর জে এর মান যদি আই এর সমান হয়, মানে লাস্টেরটা হয়, তাইলে হচ্ছে তোর হচ্ছে লাস্টের ওইটাই যোগ করে নিতে হবে। আর বাকি ক্ষেত্রে আমি ম্যাক্স অফ তোর এইটা অথবা এইটা, মানে যে দুইটা অপশন ছিল দুইটার মধ্যে একটা ম্যাক্স, সেটা যোগ করে নেবো। এরকম করে করে প্রত্যেক সারির মান আমি চেঞ্জ করে দেবো। তো আমার তাইলে লাস্ট সারিতে আমি যোগফলগুলো পাইয়ে গেছি। লাস্টে গিয়ে আর একটা লুপ চালাই দেবো, এবং লাস্ট সারিতে সব থেকে বড় যে যোগফল থাকবে ওইটাই প্রিন্ট করাবো। জাস্ট এইটুকুই।